নমস্কার বন্ধুরা, উত্তরে রাঁধুনি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো চিকেন পপকর্ন। বাচ্চারা এই চিকেন পপকর্ন কিন্তু খুব মজা করে খায়, তাই বাড়িতে এরকম পপকর্ন বানিয়ে সকলকে কিন্তু একটু আনন্দিত করাই যেতে পারে। কিন্তু তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে পপকর্ন বানাতে হয়। এই চিকেন পপকর্ন বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন, আর এগুলোকে আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে ম্যারিনেশন করতে হবে। তার জন্য দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন নুন, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ভিনিগার, আর 1/4 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস। এখন ভালো করে এগুলোকে মেখে নিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিল্ক বা দুধ। এখন ভালো করে মেখে এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব রেস্টে। এরপর পরবর্তী স্টেপ হলো কোটিং করার জন্য এরকম বড় একটা বোল নিয়ে নিতে হবে, আর তাতে দিয়ে দিলাম 1 কাপ ময়দা বা ফ্লোর, 1/2 কাপ কর্নফ্লোর, 1/2 টেবিল স্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন গার্লিক পাউডার। এখন ভালো করে মিশিয়ে নেব। এখন ম্যারিনেটেড মাংসগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটিয়ে দিয়ে দেব, আর ভালো করে মেখে নেব। এখন কোটিং করে নিতে হবে, আর এভাবে একটা একটা করে মাংসর পিস এভাবে ময়দার ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। আর এভাবে হালকা হাতে ভালো করে কোটিং করে নিতে হবে। আর এভাবে এক্সট্রা যে ময়দাগুলো থাকবে এভাবে করে ফেলে দিতে হবে। আপনারা চাইলে পরে ছাঁকনি দিয়েও ছেঁকেও ফেলে দিতে পারেন। আমি এভাবে হাত দিয়েই করে নিচ্ছি কাজটা। দেখুন সবগুলো কোটিং করে নিয়েছি। আমি এখানে ডাবল কোটিং করব, তার জন্য যেই বাটিতে ম্যারিনেশন করা ছিল ওখানে একটু জল দিয়ে দিলাম, আর এভাবে মাংসর টুকরোগুলো ওই
জলে চুবিয়ে চুবিয়ে আবার কোটিং করে নিতে হবে। এভাবে ডাবল কোটিং করে নিতে হবে। আপনারা চাইলে পরে একবার কোটিং করেও করতে পারেন, তাতে খারাপ হবে না, কিন্তু আমি ডাবল কোটিং করে নিচ্ছি। আর এভাবে হালকা হাতে ভালো করে কোটিং করে নিতে হবে। দেখুন আমার সব মাংসগুলো কোটিং করা হয়ে গেছে। এখন পরবর্তী স্টেপ ভাজাতে চলে যাব। এখানে আমার তেল গরম হয়ে গেছে, আর একটা একটা করে পপকর্নের পিসগুলো ছেড়ে দিচ্ছি। আর এভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল চিকেন পপকর্ন। আর এভাবে টমেটো সসের সাথে পরিবেশন করতে পারবেন। আমার এই রান্নাটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।